হ্যালো বন্ধুরা, রবিবারের বাজারে আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। একদম ঘরোয়াভাবে খাসির মাংসের রেসিপি। খুব ঝোলও হবে না, খুব কষাও হবে না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়ায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। হলুদটা দিলে আলুটা একটু বেশ কালারফুল হয়। আমি কিছুটা নুন অ্যাড করেছিলাম, তো তার ক্লিপটা আমি নিতে পারিনি। এবার আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভাজার পর সব আলুগুলোকে একটা একটা করে তুলে নেবো। আলুগুলো তোলা হয়ে গেলে তার মধ্যে কিছুটা আরও তেল অ্যাড করে তেলটাকে গরম হতে দেবো। গরম হওয়ার পর তার মধ্যে দুটো তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ হলো চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসে। এবং তার মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে এবার টমেটোগুলো আগে দেবো। টমেটোগুলো আগে দিলেও কালারটা ভালো আসে। দেখুন কিছুক্ষণের মধ্যে তেলটা লাল মতো হয়ে যাবে। এবার তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেবো। কিছুক্ষণ মশলাটা কষার পর আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো আমি আগে ভাজিনি, কেননা পেঁয়াজগুলো ভাজলে পেঁয়াজের যে মিষ্টি ফ্লেভারটা চলে যায়, তো তাই পেঁয়াজটাকে আমি আদা রসুন দেওয়ার পরে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কিছুটা হলুদ এবং 2 চামচ মিট মশলা দিয়ে দেবো এবং তার মধ্যে কিছুটা নুন দেবো। নুনটা পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এবার মাটনটাকে যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তার স্টকটা আমি মশলার মধ্যে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন ভালোভাবে মশলাটার মধ্যে তেল ছেড়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাটনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আর মাটনগুলো আমি আগে থেকেই প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম। একটু গরম মশলা এবং হলুদ দিয়ে মাটনটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। মোটামুটি 2টো সিটি দিয়েছিলাম। এবার মাটনগুলো দিয়ে মশলাটা কষার পর দেখুন আস্তে আস্তে পুরো মাংসটা থেকে তেল ছেড়ে আসবে। এবার আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো। আলুগুলো অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করতে দেবো। এই সময় গ্যাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। দেখুন পুরোপুরি মশলা তেলটা একদম ছেড়ে এসেছে। এবার আমি মাটনের পুরো স্টকটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সেটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে সিদ্ধ করতে দেবো। এই সময় গ্যাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেই রাখা উচিত, কারণ গ্যাসটা একদম বাড়িয়ে দিলে মাটনের রঙটা একদম সাদা হয়ে যাবে। এবার আপনারাই বলুন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিন।